হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। মুঠোফোন চলে যায় একটি নতুন ব্লগে, তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে আমি তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করছি। ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে রান্না বসিয়ে দিয়েছি। করিতে সময় বলছি 10টা 10। শঙ্কু এখানটায় ঘুম থেকে উঠে গেছে, ওকে বললাম পর্দাগুলো খুলে দিয়ে। শঙ্কু এখানটায় পর্দাগুলো খুলছে, আর শঙ্কুর জন্য আমি চা বানাচ্ছি, চা বসিয়েছি, আর একদিকে হচ্ছে আমার রান্না। তো আজকে রান্না বলতে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো। এখানে মাছের মাথাটা ভেজে নিচ্ছি, আর এখানটায় দেখো একদিকে সাইডে হচ্ছে মুগ ডালটা সেদ্ধ হচ্ছে। আর ভাতটা আমার হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি, ভাতের মধ্যে আলু দিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখো দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি, একদিকে হচ্ছে পেঁয়াজটা ভাজছি, পেঁয়াজ টমেটো ভাজছি, আর এদিকে দেখো আলু পেঁয়াজ টমেটো ভাজা হচ্ছে। এটা হচ্ছে মাছের ঝোলের জন্য। আর এদিকে যেটা হচ্ছে সেটা ওই যে ডালটা কষে নেবো তার জন্য। তো দেখো মাছের মাথাটা দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, টমেটো দিয়েছি, আর রেগুলার যে মশলাগুলো জিরে ধনে লঙ্কা হলুদ সমস্ত দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবার পর দেখো মাছটা দিয়ে দিয়েছি। তারপরে দেখো ডালটা দিয়ে দিলাম। তো ডালটা যেহেতু একটু চাপ করে করেছি, কারণ মাছেটা তেল ঝালটা একটুখানি মানে ঝোলটা আলু দিয়ে ওটা একটু ঝোল ঝোল করবো। আর এই মাছের মাথা দিয়ে মুগের ডালটা একটু বেশ থকথকেই ভালো লাগে, পাতলাটা ভালো লাগে না। এদিকে মাছের ঝোলটাও কষা হয়ে গেছে, মশলাটা আমি জল দিয়ে দিলাম। আলু যেহেতু অন্য কিছু রান্না করছি না, সেই জন্য মাছের ঝোলের মধ্যে আলুটা একটু পরিমাণে আমি বেশিই দিয়েছি। শঙ্কু আজকে স্কুলে যায়নি, এই যে শঙ্কুর আর আমার এই যে মুড়ি বেড়ে নিয়ে চলে এসেছে, এটা আমার মুড়ি। আর এখানে দুটো মিষ্টি আছে, আর এখানে এই যে ঘুগনি। তো চলো মুড়িটা খেয়ে নিই। আর রান্না তো হয়ে গেছে। ওই কী করলাম, কাতলা মাছ দিয়ে মুগ ডাল করেছি, আর মাছের ঝাল করেছি, আর ভাতের মধ্যে আলু দিয়ে আছে। ওই রান্না করেছি, গরমের মধ্যে আর বেশি কিছু রান্না করেছি, শুরু হলে করতে হবে না। নাহলে ভাবছিলাম একটু পোস্ট করা করবো, তো করলাম না, ওই দিয়ে আজকে খেয়ে নেবো। তারপরে দেখো এখানটাতে আমি যে ঘরের ফুলদানি ফ্লাওয়ার ভাসের যে ফুলগুলো ছিল, সেগুলো আমি অনেক দিনে ধোবো করছি, কিন্তু ধোয়া হচ্ছে না। তো আজকে আমি সাবান জলে ভিজিয়ে রেখেছিলাম, বেশ কিছুক্ষণ প্রায় ঘন্টাখানেক সাবান জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর এগুলোকে দেখো রোদ্দুরের ছাদের মধ্যে মিলে দিচ্ছি। একটা এই যে পলিথিন পেতে দিয়েছি, দিয়ে তার মধ্যে এগুলো দিচ্ছি, নাহলে আবার নিচে যে ধুলোটা আছে সেটা এর মধ্যে তুলে ধরে নেবে, সেই জন্য পলিথিন পেতে দিচ্ছি। আর দেখো শুভ গাছে ফুল তুলে নিয়ে গেছে, এখনও দুটো ফুল ছিল শুভ, সেগুলো হয়তো খেয়াল করেনি। তো শঙ্কুকে বললাম শঙ্কু এগুলো তুলে নিয়ে চল। তো শঙ্কু দেখো এই জন্য এখানে ফুলটা তুলছে। আর দেখেছো রোদ্দুরের জোর, এত জোর মানে কি বলবো। করি তখন সময় বলছে 11:30, কিন্তু এখন থেকেই জোর বেশি। তো দেখো ছাদ থেকে আসার পর এখানটায় খুব মানে জল তেষ্টা পেয়েছিল, আমি ভাবলাম চলো একটুখানি অরেঞ্জ জুস করে নিই। এই যে দেখো মালাস বলে একটা ছিল অরেঞ্জ ফ্লেভার, তো সেটাই শঙ্কর আমার দুজনে গ্লাসে নিয়ে নিচ্ছি, দিয়ে এর মধ্যে জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করে একটুখানি চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি, নাহলে তোলাতে রয়ে যাবে, থকথকে থাকবে, কিন্তু পুরোটা গুলিয়ে নিতে জলের সাথে দিয়ে শঙ্কুকে দেখা দিয়ে দিলাম। তো শঙ্কু খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে। তো কাজ বাজ সমস্ত হয়ে গেছে, আমরা স্নানটা করবো, করে শঙ্কু এবার পড়তে বসাবো। আর এই ঘরে দেখো এগুলো সব কেচেছি, বিছানার চাদর বালিশি ওয়ার পর্দা টর্দা সব কেচেছি, সেগুলো সব একটু স্নান করে আবার একটু পরাবো, বেডশিটটা মিলবো। তো চলো আগে স্নানটা করে নিই। তারপর দেখো আমার স্নান করা হয়ে গেছে, স্নান করে এখানটা আমি পুজো করতে বসে গেছি। আর যে সমস্ত গাছে ফুলগুলো ছিল সেই ফুলগুলো দিয়ে এখন পুজো করছে, কারণ এখন আমাদের গাছে অনেকটা বেশ অনেকগুলো করে ফুল ফুটছে, আর এখন কিনতে হচ্ছে না ফুল, তো যা ফুল হচ্ছে সেই দিয়ে পুজো করা হয়ে গেছে। আর দেখো ধূপটা কিন্তু খুব অর্ধেকটা দিলাম, কেন বলো তো, কারণ ধূপটা যে ধোঁয়া হয় সেটা গোটা ঘরে ভর্তি হয়ে যায়। জানলা দরজা বন্ধ করে দিয়েছে রোদ্রের জন্য, সেই জন্য অল্প করে ধূপ দিলাম। আর এখানে দেখো তুলসী গাছটার মধ্যে একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে দেখো যে পর্দাগুলো সব টাঙিয়ে দিলাম, কারণ পর্দাগুলো তো কেচেছিলাম, এবার পর্দাগুলো তাড়াতাড়ি করে দিয়ে গেটটা জানলাটা দিয়ে দেবো, নাহলে ঘরগুলো আবার গরমও হয়ে যাবে। তো আমি অন্যান্য দিন সকাল থেকে দেওয়াই থাকে, আজকে যেহেতু কেচেছি সেই জন্য একটু দেরি হয়ে যায়। তারপর দেখো মুখটা একটু ক্রিম অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ স্নান করেছি অনেকক্ষণ, স্নান করে পুজো টুজো করে পর্দাগুলো দিতে দিতে বেশ কিছুটা টাইম হয়ে গেছে, আর মুখটা দেখছি কিরকম টান টান লাগছে। তো যেহেতু আমার এরকম অয়েলি স্কিন, তো সেই জন্য এই সবসময়তেই মুখটা যেমন কীরকম লাগে। তো তাড়াতাড়ি করে আমি মুখটা ক্রিম অ্যাপ্লাই করে নিয়ে সিঁদুরটা পরে নিলাম। তারপরে এই ঘরে যে পর্দাগুলো আছে সেই পর্দাগুলো আস্তে আস্তে সব ইয়ে করে দিলাম, লাগিয়ে দিলাম। দিয়ে দেখো এই যে বেড কভারটাকে আমি পেতে নিচ্ছি, কারণ এই বেড কভারটা একটু সুতির বেড কভারই পাচ্ছি এখন, কারণ যেহেতু এটা অনেক দিনকার বেড কভার, পুরনো পাতলা হয়ে গেছে, কিন্তু এগুলোই কিন্তু এখন কমফোর্টেবল লাগবে, শুতে বেশ আরাম হবে। তো সেটাকে পেতে নিচ্ছি। আর দেখো এই যে ব্ল্যাঙ্কেটগুলো এগুলো সব কেচেছিলাম, সেগুলো এখন ভাঁজ করে আবার যেখানে ছিল সেখানে সব সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। দিয়ে তারপরে এই বালিশগুলো সব ওয়ার পরে দিলাম, ওয়ার পরে দিয়ে এগুলো সব ভালো করে রেখে দিলাম। দিয়ে দেখো এই যে দেখো আমার হয়ে গেছে বিছানাটা ক্লিন করা। তারপরে দেখো এই যে ফুলগুলো শুকিয়ে গেছিলো, এগুলো সব ছাদ দিকে নিয়ে এসে ফ্লাওয়ার ভাসে আবার রেখে দিচ্ছি, যেখানে যেমন জাজি ছিল। তবু আর একটা রয়ে গেলো, সেটার কথা মনে ছিল না, সেটা আবার পরে নেক্সট দিন দেবো। তো এই যে ফ্রিজের মাথায় যেটা, আর যেটা আমাদের ঘরে বেডরুমের মধ্যে যেটা থাকে, ওই দুটোই যা ধোয়া হয়েছিল ওই ফুলগুলোই। আর বাদ বাকি এখন আর দুটো রয়েছে, সেগুলো ধোয়া হয়নি, সেগুলো আবার অন্য কোনো একদিন নাই ধুয়ে নেবো। আর এখানে দেখো এগুলো তো যেহেতু কাপড়ে, সেই জন্য এগুলো খুব নোংরাও হয়, ঝুল টুল ধরে যায় তাড়াতাড়ি। আর যত এগুলো একটু পরিষ্কার করবো তত বেশ সুন্দর দেখতেও লাগবে, নতুনের মতো চকচক করবে। দেখো শুভ এখানটাতে এসে হয়ে গেছে, এদিকে দেখো আমাদের খাবার বাড়াও হয়ে গেছে। এদিকে এখানে আমার আছে
ডাল, মাছের তরকারি আর আলু ভাতে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তোমাদের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।